আমার সাথে এই অঙ্গীকারটা থেকে গেল। বোঝা যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে চাইলে, আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখতে চাইলে, আল্লাহর সাথে সম্পর্ক আর মজবুত করতে চাইলে পিতামাতার প্রতি বলেন। আজকে আপনি এসে নির্লজ্জের মতো দোয়া চাচ্ছেন নেতা নেত্রীর জন্য, বাপ মার জন্য কোনোদিন দোয়া বের হয় না মুখ থেকে। মনে রাখো, কিয়ামতের দিন সবকিছু রেকর্ড করে রাখা হচ্ছে। যাদের বদৌলতে পৃথিবীতে এসেছেন, বাপ মারা গেছে, বাড়ির পাশেই কবর, বছরের পর বছর যাচ্ছে, ব্যস্ততা শেষ হচ্ছে না, নেতার পিছনে ঘুরে পিতামাতার কবরের কাছে কোনোদিন তুমি দাঁড়াওনি। নেতা চলে গেছে, মাটি দেওয়া আছে একটে, আর নেতার শহীদ মিনার স্মৃতিসৌধ অসংখ্য জায়গাতে, সেই স্থানে তুমি ঠান্ডা মানো না, শীত গরম মানো না, খালি পায়ে খালি গায়ে সেখানে গিয়ে ফুল দাও। বাপের কবরে কোনোদিন। আমি শুধু আপনাকে মনে করে দিতে এসেছি, আপনার ভুল ধরতে আসিনি, আপনাকে অপমান করতে আসিনি, আপনাকে হেয় প্রতিপন্ন করতে আসিনি। আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করতে এসেছি, যেই নেতার পিছনে ছুটছেন এর চাইতে আপনার আজকের এই পর্যন্ত আসার ক্ষেত্রে আপনার পিতামাতার অবদান বেশি নয় কি? অনেক অনেক। তাহলে আপনি কি করলেন? কি করলেন আপনি, আর কি করবেন আগামীতে, সিদ্ধান্ত আপনার। এটাই অনুরোধ করতে এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাতে যাবে না দান করে যারা খোঁটা দেয় তারা। দান করে যারা খোঁটা দেয় এরা আল্লাহর জান্নাতে যাবে না। দুই, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য চলে যেই সন্তান, এই সন্তান জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও, হজ উমরা করলেও, ওসর যাকাত দিলেও জান্নাতে যাবে না যেই সন্তান পিতামাতার অবাধ্য চলে। তিন, ওয়ালা মুদমিনুন খামর, নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দাগুল আওলা ইয়াবা চুরুট ফেনসিডিল গাঁজা এগুলো খায় এরা আল্লাহর জান্নাতে যাবে না। আশ্চর্য! আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো, যারা গাঁজা খায় তাদের থাকার জায়গা কি জান্নাত? একটু বিবেক থেকে বলেন তো, যারা গাঁজা খায় তাদের থাকার জায়গা কি জান্নাত? যারা বিড়ি খায় তাদের থাকার জায়গা কি জান্নাত? একটু মন থেকে বলেন। কোরআন হাদিসে না থাকলেও আপনি নাই বলতেন। যারা জর্দা খায়, এই জর্দা খাওয়ার জায়গা কি জান্নাত? যারা ইয়াবা ফেনসিডিল খায়, এটা কি জান্নাতে খাওয়ার জিনিস? একটু বিবেক থেকে বলেন তো। আশ্চর্য! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক, দান করে যারা খোঁটা দেয়। দুই, পিতামাতার অবাধ্য চলে যে সন্তান। তিন, নিয়মিত বিড়ি সিগারেট জর্দাগুল নেশাদার দ্রব্য যারা খায় এরা আল্লাহর জান্নাতে যাবে না। অতএব জান্নাতের পথ সহজ করতে গেলে, জান্নাতের পথ প্রশস্ত করতে হলে, জান্নাতের পথ সুগম করতে গেলে আমাদের যে কাজটি করা খুবই জরুরি সেটা হলো পিতামাতার প্রতি আরো যত্নবান হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ করি, আপনি অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি যত যত্নবান, অন্তত ততটুকুন পিতামাতার প্রতি একটু যত্নবান হন। দেখেন আপনার ব্যবহারে আপনার বাপ গভীর রজনীতে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে, আপনার মা গভীর রজনীতে অথবা একাকী যখন থাকেন আপনার আচরণে নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদে। আপনি আপনার সবচাইতে কম বাজেটে খরচ দিয়ে হলেও তার চোখের পানি বন্ধ করুন, জান্নাতে যাওয়া খুব সহজ হবে। মনে রাখবেন,
যেই বয়সে পিতামাতাকে অবহেলা করছেন, এক জোড়া শাড়ি হলে 1 বছর চলে যায়, এই বয়সে এক জোড়া পেটিকুট হলে 1 বছর চলে যায়, এক জোড়া ব্লাউজ হলে 1 বছর আমার এই মার চলে যায়, এক জোড়া জুতা স্যান্ডেল হলে 1 বছর চলে যায়। আপনি খেতে খেতে হাঁস মুরগিকে যেই পরিমাণ ভাত ফেলে দেন, এই পরিমাণ ভাত হলে 1 সন্ধ্যা চলে যায়, খেতে বেশি পারে না। অথচ এই পিতামাতার প্রতি আপনি এত অযত্ন করছেন, অবহেলা করছেন, দেখতে পাচ্ছেন না আপনি আজকে MA পাস, আপনার বাপ মূর্খ ছিল বলেই আপনাকে MA পাস করিয়েছেন, শিক্ষিত হলে বানাতেন না। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ সন্তান হিসেবে। কেন? আপনার বাপ 3 পাস, মূর্খ মানুষ, কামলা দিয়ে খায়, আপনাকে MA পাস করিয়েছেন। আর MA পাস করে আপনি বলছেন গ্রামে থাকলে বাচ্চা মানুষ হবে না। কথা বোঝাতে পারে না, কথা বোঝাতে পারে না। শিক্ষিত মানুষ রাগ করতে পারে। আপনাকে বলে গেলাম, আবারও বলছি, আপনার বাপ, অনেক MA পাসের লোকের বাপ আছে লেখাপড়া জানে না। কথা বলেন, আছে না? না। আপনি MA পাস করার পর বলছেন গ্রামে থাকলে বাচ্চা মানুষ করা যাবে না, আপনার বাচ্চা নাকি কুকুর, আপনার বাচ্চা নাকি শুকুর, আপনার বাচ্চা নাকি বানর, আপনার বাচ্চা নাকি গরু ছাগল হয়ে গেছে। শহরে যেতে হবে মানুষ করতে হলে। আপনাকে বলি, আপনি শিক্ষিত নামের কলঙ্ক। আপনার অশিক্ষিত বা মানুষের বাড়িতে কামলা দিয়ে আপনাকে সুমানুষ করেছে, আর আপনি শিক্ষিত হয়ে পারবেন না মানে আপনি ব্যর্থ, আপনি কাপুরুষ, আপনি অযোগ্য। আপনার মা তার হাতের পরশ আপনাকে মানুষ করেছে, আদর্শ শিক্ষা দিয়েছে। আপনার আদর্শ নাই বলে আপনার বাচ্চাকে জিয়ে খাওয়ায়, জিয়ে শিক্ষা দেয়। আপনার দরকার আছে, আদর্শের দরকার নাই। দরকার কিসের? ভোটের। আপনাকে বলছি, বদদুয়া থেকে বাঁচছেন। জোরাইজকে বিপদে ফেলবে মানুষ। জোরাইজ এত নামাজ পড়ে, এত রোজা করে, এত গরম গরম বক্তব্য দেয়, ও কত ভালো দেখি তো। কথা বলেন, এরকম আছে না? আপনি ইমামতি করেন, আপনার এলাকায় ইমামতির বেতন কেমন আমার জানা না। আমার এলাকায় 500, 600, 1000 টাকা বছর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই টাকা বেতন দেওয়ার পর আবার খোঁজ করে ইমামের বউ পর্দা করে কিনা। বোঝাতে পারি না আপনাকে। মানে যার সম্পদ এত বেশি, 1 বছরে কোনোদিন বাসা থেকে বের না হলেও চলবে, গ্যাসের চুলা বাড়িতে, রাইস কুকার, ফ্রিজ, গোসলখানা, AC সব কিছু আছে, ওর বাইরে বের না হলেও চলে। আর একটা ইমামের বেতন যদি মাসে 2000 টাকা হয়, কি কিনবে বলেন তো? এর বউ দিয়ে তো আলু তোলা লাগবে, মানুষের জমিন চাষ করা লাগবে, মানুষের কামলা দেওয়া লাগবে, না হলে চলবে কি করে? এরই ভুল ধরে মানুষ। কথা বলেন। এইভাবে জোরাইজকে কাবু করার চেষ্টা করছে। তো জনগণ লেলিয়ে দিল এক সুন্দরী মহিলাকে তার প্রতি। পৃথিবীতে সবচাইতে ফিতনার বস্তু হলো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু ফিতনাতুন বাদি, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলার রিজালি মিনান নিসা। শোনো, আমার মরণের পরে পৃথিবীতে পুরুষের জন্য সবচাইতে বিপদের বস্তু যেটা রেখে গেলাম সেটা নারী। গ্রেনেড বোমা তো নাম শুনেছেন, জিনা। মিসাইল শুনেছেন, জিনা। পৃথিবীতে সবচাইতে ফিতনার বস্তু হলো নারী। নবী বলেছেন, আজকে দেখেন পৃথিবীতে যত অশান্তির পিছনে কারণ, তার প্রধান হলো নারী। তিনি বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজালি মিনান নিসা। আমার মৃত্যুর পরে পৃথিবীতে পুরুষের জন্য সবচাইতে বিপদের বস্তু রেখে গেলাম যেটা, সেটা হলো নারী। জোরাইজকে প্রস্তাব দিল, রাজি হলো না। এই নষ্টা মহিলা, অসভ্য মহিলা, ছাগলের রাখালের সাথে একজন স্ত্রী বৈধভাবে তার স্বামীর সাথে যা করে, এই মহিলা অবৈধভাবে রাখালের সাথে তা করলো। পেটে বাচ্চা হলো। জনগণ জানতে চাইলে, ও মহিলা, তোমার তো বিবাহ হয়নি,
তোমার স্বামী নেই, বাচ্চা কিভাবে হলো বলো এর বাপকে। নষ্টা মহিলা বলছে ওই জোরাইস। দেখলেন, জাতির লোকেরা এমনি তো ক্ষিপ্ত হুজুরের প্রতি, তারপরে নষ্টি ফষ্টি করেছে। আর উপায় আছে? একেবারে শুনানির আগে রায় দিয়ে দিল, তার ইবাদতখানা ভেঙ্গে চুরমা, তাকে মেরে রক্তাক্ত করে দিল। জোরাইস সালাতে দাঁড়িয়ে প্রার্থনা করছেন আল্লাহর কাছে, জোরাইজের এই বিপদ কেন? বলেন, মায়ের বদদুয়া। মায়ের বদদুয়া করেছিল, কবুল করেছেন আল্লাহ, বিপদে ফেলেছেন জোরাইজকে। জোরাইজ দাঁড়িয়ে ফরিয়াদ করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি জানো জাতির লোকেরা আমাকে যেই ব্যাপারে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে, আমি ওই ব্যাপারে কিচ্ছু জানি না, এটা তুমি ভালো করে জানো। আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি, জাতির কাছে আমাকে তুমি নিষ্পাপ প্রমাণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইলহাম করলেন, জানিয়ে দেওয়া হলো জোরাইজ তুমি এই কুলের সন্তানের পেটে অথবা বুকে আঘাত করো, সেই বলে দিবে তার বাপকে। শিখানো পদ্ধতিতে জোরাইজ তার পেটে অথবা বুকে আঘাত করে জিজ্ঞেস করলেন, বলো তো ছেলে তোমার বাপকে? তখন কোলের সন্তান বলছে, ওই ছাগলের রাখাল আমার বাপ। নির্দোষ প্রমাণিত হলেন জোরাইজ। জাতির লোকেরা ক্ষমা চাইল কখন? ইবাদতখানা ভেঙে দেওয়ার পরে। ক্ষমা চাইল কখন? মেরে রক্তাক্ত করার পরে। জোরাইজ বলছেন আমি ক্ষমা করে দিলাম। জাতির লোক বলছে চাইলে স্বর্ণ দিয়ে আপনার ইবাদতখানা করে দিই। জোরাইজ বলেছিলেন প্রয়োজন হবে না, যেমনটা ছিল তেমনটি দাও। বোঝাতে চাচ্ছিলাম পিতামাতা সন্তুষ্ট থাকলে সন্তানের প্রতি অভিশাপ করবে না। এজন্য সন্তান আমরা যারা আছি, বাপ মা বেঁচে আছে, আমরা বাপ মার প্রতি এমন আচরণ না করি যাতে করে বাপ মা অসন্তুষ্ট হয়ে আমার প্রতি বদদুয়া করে। আর পিতামাতা যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলি, সন্তানের ক্ষণিকের খারাপ আচরণে আপনি ধৈর্য ধারণ করুন, দয়া করে বদদুয়া করবেন না। বোঝাতে চাচ্ছিলাম পিতামাতার প্রতি সদাচরণ করলে, ভালো আচরণ করলে বদদুয়া থেকে বাঁচা যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন সন্তান পিতামাতার খেদমত করে সে পাপ থেকে মুক্ত হয়। দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়, শুনেছেন? 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন খতমের নেকি হয়, শুনেছেন? আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেলেন মরলেই, শুনেছেন? এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার খেদমত করলে সন্তান পাপ মুক্ত হতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? আজকে শিখে যান নতুন পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, ইন্নী আসাবতু জামবান আজিমান, আমি বড় পাপ করেছি। জামবান আজিমান, আমি বড় পাপ করেছি, কঠিন কঠোর পাপ করেছি। আল্লাহর নবী, আমি বড় পাপ করেছি, কঠিন কঠোর পাপ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমি তওবা করলে কি কবুল হবে? বোঝাতে পারেন আপনাদের? মানুষ যখন বড় পাপ করে তখন দিশেহারা হয়, বুঝতে পারে না এত বড় পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা, আর কি করলে তিনি ক্ষমা করবেন, কিভাবে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আল্লাহ রাসূলের কাছে এলো, পাপ করার পর বিবেকে আঘাত হেনেছে, বিবেকের তাড়নায় পাপ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, আল্লাহর নবী, আমি বড় পাপ করেছি, কঠিন কঠোর পাপ করেছি, আমি তওবা করলে কি কবুল হবে? মানুষকে খুন করেছেন, কত এমপি মন্ত্রীর কাছে ধরেন যাতে ফাঁসি, কথা বলেন, কত তদবির করেন, আপনাকে রিমান্ডে যাতে না হয় কত টাকা দেন।
জেলখানার ভিতরে ভালো খাবার যাতে পান, কত টাকা ঘুষ দেন? আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা করেছেন? ফেরেশতার পিটরের হাত থেকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা করেছেন? কবরের আযাব থেকে বাঁচার কোনো পথঘাট অবলম্বন করেছেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই প্রশ্নকারী লোকটাকে জিজ্ঞাসা করছে, হাল্লাকা মিন উম্মিন, শোনো, তোমার কি মা বেঁচে আছে? কে বেঁচে আছে? মা। বলেন, কে বেঁচে আছে? কে জানতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন লোকটা বলছে আমি তওবা করলে কি কবুল হবে, কিভাবে তওবা করব, তখন নবী বলছেন তোমার কি মা বেঁচে আছে? লোকটা বলছে লা, না, আমার মা বেঁচে নেই। তখন তিনি বলছেন হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা বেঁচে আছে? মায়ের বোনকে বলা হয় খালা। তোমার কি খালা বেঁচে আছে? কালা নাম। লোকটা বলল হ্যাঁ, খালা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ফাবিররুহা, তাহলে তুমি খালার সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করবে। হাদিস থেকে বোঝা যাচ্ছে লোকটা যদি বলতো আমার মা বেঁচে আছে, নিশ্চিত নবীজি বলতেন তুমি মায়ের সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন। মা বেঁচে নাই শুনে তিনি বললেন খালা আছে? জি আছে। খালার সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। হাদিস থেকে বোঝা যায় পিতামাতার প্রতি খেদমত করলে, সদাচরণ করলে, ভালো ব্যবহার করলে ছেলেমেয়ের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। ছেলেমেয়ের তওবা, ছেলেমেয়ের পাপ ক্ষমা পাইয়ে নেওয়ার, ক্ষমা করিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যমের নাম হলো পিতামাতার খেদমত করা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যারা পৃথিবীতে পিতামাতার অবাধ্য তারা অভিশপ্ত, লানাতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। কার? আল্লাহ, ফেরেশতা, তামাম পৃথিবীর মানুষ। সম্মানিত উপস্থিতি, পিতামাতার অবাধ্যতা চলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিসকে হারাম করে দিয়েছেন, তার একটা হলো পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা হারাম। শুধু হারামই নয়, পিতামাতার অবাধ্যতা করা কুফরি। আল্লাহ রাসূল এমনটি বলেছেন। তিনি বলছেন পিতামাতার দুইজনের, একজনের প্রতি অথবা দুইজনের প্রতি খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, এটা হলো কুফরি পর্যায়ের পাপ। অতএব আমরা এই পাপগুলি থেকে বাঁচার চেষ্টা করব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যখন তার মাখলুকাত সৃষ্টি করে অবসর নিলেন, ক্ষান্ত হলেন, তখন রেহেম, আত্মীয়তা উঠে দাঁড়িয়ে আল্লাহর কোমরটা চেপে ধরল। তখন আল্লাহ বলছেন, এই আত্মীয়তা, রেহেম, শোনো, আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি, চুক্তি করছি, এ মর্মে যে তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। আমি আল্লাহ ওয়াদা করছি, আত্মীয়তা শোনো, তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, অটুট রাখবে না, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। তুমি কি এতে খুশি? তখন রেহেম, আত্মীয়তা বলছে, হ্যাঁ আমি তাতে খুশি।